আসসালামু আলাইকুম। এখন আমরা কেস নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামারে কেস, বাংলাতে কারক। তাহলে কেস বা কারক কি? কেস বা কারক হলো নাউন বা প্রোনাউনের সেই রূপ বা অবস্থান যা বাক্যের অন্য শব্দগুলোর সাথে সম্পর্ক নির্দেশ করে। তার মানে নাউন এবং প্রোনাউনের অবস্থান অনুযায়ী বাক্যের অন্যান্য যে সকল পার্টস অফ স্পিচ আছে বা বাক্যের অন্যান্য অংশের যে সম্পর্ক বা মেলবন্ধন সেটাই হচ্ছে কারক। সহজ সহজভাবে বলতে গেলে একটি নাউন বা প্রোনাউন বাক্যে কর্তা হিসেবে কাজ করছে, নাকি কর্ম হিসেবে কাজ করছে, নাকি অধিকার বোঝাচ্ছে, তা কেস দ্বারা বোঝা যায়। এটি বাক্যে শব্দের ভূমিকা স্পষ্ট করে। ঠিক আছে? তাহলে এতটুকু থেকে কি বুঝতে পারলেন যে কেসটা কিসের? নাউন প্রোনাউনের। অর্থাৎ এই যে কেস, এই কেসটা কি করে? নাউন প্রোনাউনের ভূমিকা বোঝায়। তার মানে নাউনটা আ ওই বাক্যের ভেতরে বা নাউন প্রোনাউনটা ওই বাক্যের ভেতরে সাবজেক্ট হিসেবে কাজ করছে, নাকি অবজেক্ট হিসেবে কাজ করছে? নাকি ওই সাবজেক্ট নাকি ওই নাউন প্রোনাউনটা কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে? কিংবা আম কার এইটা উল্লেখ করছে। এটাই হচ্ছে কেস। ঠিক আছে? এটা বোঝা যায় কি দ্বারা? কেস দ্বারা। তো এই যে ৩-৪ রকম বললাম না? এই ৩-৪ রকমই হচ্ছে কি তাহলে? কেস এর প্রকারভেদ। অর্থাৎ যদি কেসটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার মানে নাউন প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা নমিনেটিভ কেস। আর যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস। এবং যদি আ কার এটা বোঝায় বা মালিকানা যদি বোঝায়, তাহলে সেটা পজিটিভ কেস বা জেনিটিভ কেস। ঠিক আছে? তো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস কি? এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে নমিনেটিভ কেস কি? যখন একটি নাউন বা প্রোনাউন বাক্যের কর্তা হিসেবে কাজ করে। ঠিক আছে? নাউন প্রোনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে। অর্থাৎ যে বা যা কাজটি করে তাই হচ্ছে নমিনেটিভ কেস। তার মানে ওই একটা বাক্যে কাজটি কে করছে কিংবা কার সম্পর্কে বলা হচ্ছে, সেই হচ্ছে বাক্যের কর্তা এবং সেটাই হচ্ছে নমিনেটিভ কেস। এটি বাক্যের মূল কাজ সম্পাদন করে। এটাকে কিভাবে চিনবেন যে নমিনেটিভ কেস? চেনার উপায় হচ্ছে ক্রিয়াকে কে বা কি দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কি দ্বারা? হু বা কে দ্বারা এবং হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করতে হবে এবং যেটাই উত্তর পাওয়া যাবে সেটাই হবে নমিনেটিভ কেস। চল উদাহরণ দিয়ে দেখা যাক। এখানে নাউন হিসেবে, ঠিক আছে? নমিনেটিভ কেস, আমরা নাউনের নমিনেটিভ কেস কিভাবে দেখব? আমরা প্রথমেই দেখব যে রহিম প্লেস ক্রিকেট। এই বাক্যটা কাকে নিয়ে লেখা? রহিমকে নিয়ে লেখা, ঠিক আছে? সো রহিম বাক্যের সাবজেক্ট। প্লেস ক্রিকেট, ক্রিকেট খেলে। ঠিক আছে? এই বাক্যের যে ১ম কি? সাবজেক্ট কি? রহিম। কার সম্পর্কে বলছে? রহিমের সম্পর্কে বলছে। তাহলে সাবজেক্ট যেহেতু রহিম সেহেতু এটা সাবজেক্টিভ কেস। আরেকটা চেনার উপায় কি? সেটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করা। ভার্বকে কি বা কে এটা দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন প্লে ক্রিকেট, খেলে। কে খেলে? রহিম খেলে। ঠিক আছে? আম তারপর দ্য বুক ইজ অন দ্য টেবল। টেবিলের উপরে বই আছে। কি আছে? বই আছে। ঠিক আছে? বই আছে। দ্য বুক। তাহলে দ্য বুক হচ্ছে সাবজেক্ট। বার্ড ফ্লাইস, পাখি ওড়ে। কি ওড়ে? পাখি ওড়ে। ঠিক আছে? অর্থাৎ বাক্যের যেটা সাবজেক্ট সেটাই হবে সাবজেক্টের কেস। এটা আমরা নাউন সম্পর্কে দেখলাম। আমরা জানি যে কেস কিসের হয়? নাউন প্রোনাউনের হয়। আর নিচে দেখব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন হচ্ছে I go to school. কে স্কুলে যায়? আমি স্কুলে যাই। She sings a song. সে একটা গান গায়। কে গান গায়? সে গান গায়। অর্থাৎ বাক্যটা যার সম্পর্কে, যে প্রোনাউন সম্পর্কে সেটাই হচ্ছে কি প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, নমিনেটিভ প্রোনাউন এখানে আছে কি I, we, you, he, it, they, who, এগুলো সবই হচ্ছে নমিনেটিভ প্রোনাউন। তো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস এই ২ টাই একই। নমিনেটিভ মানে কি? নমিনেটিভ মানে হচ্ছে কার নাম বোঝাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ওই বাক্যটার কর্তা কে এটা যা বোঝাচ্ছে সেটা। সো অবজেক্টিভ কেস কি? অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস। এটাকে বলা হয় কি? কর্মকারক। ঠিক আছে? বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যখন নাউন বা প্রোনাউন বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ যার উপর কাজটি পতিত হয় বা যাকে উদ্দেশ্যে কাজটি করা হয় তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্ট কি তোমরা সবাই জানো যে অবজেক্ট হচ্ছে কাজটি যার উপরে করা হচ্ছে, ঠিক আছে? যার উপরে কাজটি করা হচ্ছে বা যাকে নিয়ে কাজটি করা হচ্ছে, এইটা হচ্ছে বাক্যের অবজেক্ট। আর যখন নাউন আর প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। চলো দেখা যাক। আর একটা চেনার উপায় কি? সেটা হচ্ছে ক্রিয়াকে বা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করা, কাকে বা কি দ্বারা প্রশ্ন করা, ঠিক আছে? এটা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্টিভ কেস পাওয়া যাবে। এটি সাধারণত ভার্ব, ক্রিয়া বা প্রিপোজিশন এর পরে বসে। এটা ভার্বের পরে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখা যাক। ভার্ব এর অবজেক্ট হিসেবে, ঠিক আছে? হি স করিম। সে করিমকে দেখলো। কাকে দেখলো? করিমকে দেখলো।
শি রিডস এ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে? বই পড়ে। উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। কাকে? তাদেরকে। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে বাক্যের অবজেক্ট। আর অবজেক্টই হচ্ছে বাক্যের অবজেক্টিভ কেস, যদি সেটা নাউন এবং প্রোনাউন হয়, এবং নাউন এবং প্রোনাউন তো হবে। আচ্ছা, তো এখানে দেখো এটার অবস্থান কোথায়? ভার্বের পরে, ঠিক আছে? ভার্বের পরে অবজেক্টের অবস্থান। আর প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোথায়? মানে প্রিপোজিশনের পরে অবজেক্টের ব্যবহার। আই গিভ দ্য পেন টু হিম, এই যে আমি তাকে কলম দিয়েছিলাম। কাকে? তাকে। টু হিম, তাকে, ঠিক আছে? আই শি টক্স অ্যাবাউট ঢাকা, কি সম্পর্কে কথা বলছে? ঢাকা সম্পর্কে কথা বলছে। তো এই সবগুলা হচ্ছে কি? অবজেক্টিভ কেস। মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, হুম, এই সবগুলো সাবজেক্টিভ কেস। তারপর পজিটিভ কেস বা জেনিটিভ কেস, এটা দ্বারা কি বোঝায়? অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। তার মানে কার, এটা বোঝায়। কার, ঠিক আছে? কার মানে গাড়ি না, কিন্তু কার মানে হচ্ছে হুজ, কার, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ কেস বলে এটা কার দ্বারা প্রশ্ন করলে উত্তর দেয়। চলো আমরা উদাহরণ দেখা যাক। নাউনের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। ওই যে বলা হয় না যে রহিমের গাড়ি, রহিমস কার, অ্যাপোস্ট্রফি এস দ্বারা বোঝানো হয় কি? অফ রহিম, ঠিক আছে? কার অফ রহিম, রহিমস কার, কার অফ রহিম, এটার সংক্ষিপ্ত রূপ কি? অ্যাপোস্ট্রফি দিয়ে এস, রহিমস কার। প্রোনাউনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রোনাউনের বিশেষ রূপ আছে, পজিটিভ কেস হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা তো আমরা জানি। এই যে দিস ইজ রহিমস বুক, দ্যাট ইজ বয়েস টয়, তার মানে এস, এস দ্বারা বোঝায় যে অফ, ঠিক আছে? দিস ইজ দ্য কার অফ রহিম, ঠিক আছে? এমন বোঝায়। তার মানে কার এটা নির্দেশ করে। অ্যাপোস্ট্রফি এস যদি ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারি যে এটা তার। আচ্ছা, তারপর প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে কি? প্রোনাউনের কিন্তু বিশেষ একটা রূপ আছে। ওই যে পজিটিভ কেস আছে না, প্রোনাউনের পজিটিভ প্রোনাউন যেগুলা, দ্য বুক ইজ মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার, দেয়ার মানে তাদের, হার মানে তার, হার্স মানে তার, হিম হিজ মানে তার। তো এই সবগুলাই হচ্ছে কি? আওয়ার্স মানে আমাদের। তার মানে এই সবগুলার যে বিশেষ রূপ প্রোনাউন, এই সবগুলাই পজিটিভ নির্দেশ করে। পজিটিভ প্রোনাউন গুলাই দেয় মাইন, আওয়ার, ইউর, হার, ইটস, দে। তো পজিটিভ অ্যাডজেক্টিভও আছে কিছু, যেমন এই অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের পূর্বে বসে, ঠিক আছে? নাউনের পূর্বে বসে ওই নাউনটা যে কার সেটা নির্দেশ করে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা। তো পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা কি করে? এদের পরে একটি নাউন থাকে এবং এরা নাউনকে মডিফাই করে, ঠিক আছে? তার মানে নাউনের আগে থাকে পজিটিভ, পজিটিভ প্রোনাউন। তো চলো আমরা কেসের গুরুত্ব সম্পর্কে একটু এখানে দেখে নাও। আর আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নোটটা ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিও।